সুপ্রিয় দর্শক, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা আজকে বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 1928 সালে অনুষ্ঠিত হয়েছিল, সে সম্পর্কে জানার চেষ্টা করব। অর্থাৎ এই নির্বাচনটি কোন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছিল, নির্বাচনের পরিবেশ কেমন ছিল এবং সার্বিকভাবে আমরা এই নির্বাচনের একটি মূল্যায়ন দাঁড় করানোর চেষ্টা করব। আপনারা জানেন যে 1981 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন এবং এরপর বিএনপির মনোনীত বিচারপতি আব্দুস সাত্তার তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছিলেন এবং তিনি ছিলেন নির্বাচিত সরকারের রাষ্ট্রপতি। কিন্তু 1982 সালে তৎকালীন সেনাপ্রধান হোসেইন মোহাম্মদ এরশাদ অনেকটা সামরিক পন্থায় তিনি জোর করে সামরিকভাবে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এরশাদ প্রথম কয়েক বছর সামরিক পন্থায় দেশ পরিচালনা করেন, কিন্তু তিনি মনে করলেন যে তিনি রাজনীতি করবেন, যে কারণে তিনি জাতীয় পার্টি নামে একটি পার্টি গঠন করেন এবং 1986 সালে একটি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন। কিন্তু সেই নির্বাচনে বিএনপি সহ বেশ কিছু বড় দল অংশগ্রহণ করেনি, যে কারণে সেই নির্বাচন ছিল অনেকটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। যদিও এই নির্বাচনের মাধ্যমে এরশাদের এক ধরনের আইনগত যে বৈধতা সেটি তৈরি হয় তার ক্ষমতায় থাকার, কিন্তু তার রাজনৈতিক বৈধতা ছিল প্রশ্নবিদ্ধ। কারণ যে নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন সেটি খুব ভালো একটি নির্বাচন ছিল না এবং তখন বেশিরভাগ দল তার সরকারকে একটি বৈধ সরকার হিসেবে মেনে নেয়নি, যে কারণে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং 1927 সালের দিকে আন্দোলন খুব তীব্র হয় এবং এক পর্যায়ে তৃতীয় জাতীয় সংসদ থেকে আওয়ামী লীগ সহ বেশিরভাগ সংসদ সদস্য তারা পদত্যাগ করেন। তো এরকম একটি পরিস্থিতিতে তখন এরশাদ 1987 27 নভেম্বরে জরুরি অবস্থা জারি করেন এবং 7 ডিসেম্বর তারিখে তিনি সংসদ ভেঙে দেন। দেখা যায় যে দেশে নির্বাচন পরিবেশ না থাকার পরও 1928 সালের 3 মার্চ তিনি আবার জাতীয় সংসদ নির্বাচনে ঘোষণা দেন এবং মূলত বিরোধী দলগুলো যে আন্দোলন চলছিল তার বিরুদ্ধে, সেটাকে দুর্বল করতেই অনেকে মনে করেন যে এর সাথে একটা নির্বাচনের পরিকল্পনা হাতে নেন। কিন্তু বিরোধী দলগুলো সবগুলো দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং অন্যান্য বড় দলগুলো সবাই এই নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানায় এবং সে বছরের 2 এবং 3 মার্চ হরতাল আহ্বান করা হয়। কিন্তু সরকার সব ধরনের নির্বাচন বিরোধী কর্মকাণ্ডের ওপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে এবং বিরোধী দলগুলোর বহু নেতাকর্মীকে সরকার আটক করে কারাগারে পাঠায়। এরকম একটি বলা যায় যে অবরুদ্ধ অবস্থায় সে বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তো সেই নির্বাচনে বিএনপি, জামাত, আওয়ামী লীগ এই সবগুলো দল নির্বাচন বর্জন করে, যে কারণে এই নির্বাচন নিয়ে মানুষের খুব বেশি একটা আগ্রহ ছিল না এবং দেখা যায় জাতীয় পার্টি এবং এরশাদের কিছু অনুগত যারা ছোট ছোট কিছু দল সেই নির্বাচনে অংশ নেয়। আমরা দেখলাম যে সেই নির্বাচনে মোট প্রার্থী ছিল 977 জন। তো এরকম একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে, অর্থাৎ প্রশাসনকে ব্যবহার করে এবং অনুগত কিছু দলকে নির্বাচন দাঁড় করিয়ে দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচনে এরশাদের জাতীয় পার্টিকে 251টি আসনে জয় দেখানো হয়। আর অন্যদিকে আসম আব্দুর রবের নেতৃত্বে কপ অর্থাৎ কম্বাইন্ড অপোজিশন পার্টিজ এই দলটি পায় হচ্ছে 19টি আসন। আর এছাড়া জাসদ সিরাজ 3টি এবং ফ্রিডম পার্টি 2টি আসন পায়। আর স্বতন্ত্র প্রার্থীরা 25টি আসনে জয় পায়। সরকারি হিসাবে দেখানো হয় যে এই নির্বাচনে ভোট পড়েছে, অর্থাৎ কাস্টিং ভোট পড়েছে 54.93%। তো মোট যে বৈধ ভোট সেটার জাতীয় পার্টি পেয়েছিল 68.44 ভাগ, আর কপ যেটি আসম আব্দুর রবের তারা পেয়েছিল 12.63 ভাগ। আর এর বাইরে বড় দল আকারে যদি বলি, ফ্রিডম পার্টি তারা 3.29 ভাগ ভোট পায়। তো মোটা দাগে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ছিল একটি একতরফা নির্বাচন। এতে অনেক দলের অংশগ্রহণ দেখানো হলেও যারা বাংলাদেশের মূল দল যেগুলো বিএনপি,
আওয়ামী লীগ, জামাত এসব দল ছিল নির্বাচনের বাইরে এবং তারা নির্বাচন বর্জন এবং প্রতিহতের ডাক দিলে সেটি মোকাবেলা করার জন্য সরকারের দিক থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তা আমরা এই নির্বাচনের একটি মূল্যায়ন দেখে আসি। গবেষকরা কিংবা যেসব নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা তারা কী বলছে। ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ এই বইতে অধ্যাপক আব্দুল মান্নান তিনি লিখেছেন, আমি একটু কোট করি, তাদের অর্থাৎ বিরোধী তৎপরতার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য সরকার উপজেলা পর্যায়ে সেনা মোতায়েন করেছিল। তাই কারো অংশগ্রহণে বাধা না থাকা সত্ত্বেও এই নির্বাচনটি উন্মুক্ত ছিল না, আনকোট। আর আইপিইউ অর্থাৎ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন তারা চতুর্থ নির্বাচন সম্পর্কে তাদের যে পর্যবেক্ষণ ছিল সেটি ছিল এরকম: proved instrumental in destroying the acceptability of election to obtain people's mandate at every stage. Ershad implemented the blueprint of farcical election, unquote. তো এরকম একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে এরশাদ তার ক্ষমতা ধরে রাখে এবং ফ্রিডম পার্টি এবং আসম আব্দুর রবের যে কপ তাদের মাধ্যমে একটি গৃহপালিত বিরোধী দল সাজানো হয় এবং তার নেতা ছিলেন আসম আব্দুর রব, তাকে বলা হতো গৃহপালিত বিরোধী নেতা। পরবর্তীতে অন্যান্য সবগুলো দলের একটি এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী ব্যাপক আন্দোলনের মুখে আমরা জানি যে 1990 সালে 6 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন এবং তার পরবর্তীতে 1991 সালে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং কিন্তু এই চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এরশাদ প্রায় 2 বছর 7 মাস তিনি ক্ষমতায় আসীন ছিলেন। তো বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই হচ্ছে আমার মূল্যায়ন, সংক্ষিপ্ত মূল্যায়ন। তো আমার এই ধরনের আরও জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং নানান বিষয়ে ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইলে আপনারা যুক্ত থাকবেন এই প্রত্যাশা করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।